দেশের মুহাক্কিক আলেম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু, আল্লাহ তাআলা যেন হযরতকে আমাদের মাঝে জালেমের জুলুম থেকে হেফাজত করেন এবং আমাদের মাঝে অতি দ্রুতভাবে ফিরিয়ে দেন। আমরা হযরতের জন্য দোয়া করব সকলে। গত কয়েকদিন আগে একটা জিনিস আপনারা অনেকে লক্ষ্য করেছেন, বাংলাদেশের একজন আলেম দ্বীন তিনি হক কথা বলেন, মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী দামাত বরকাতুহু, হুজুর একটা মাহফিলে বয়ান করতেছিলেন। তো বয়ানের মাঝে প্রতিবাদ করেছিলেন, হক কথা বলেছে, সত্য কথা তুলে ধরেছে। আল্লামা মামুনুল হক সহকারে আলেমদের মুক্তি চেয়েছে, কিন্তু এক নাস্তিকের বাচ্চা, এক বেয়াদব মার্কা আবু জাহেল মার্কা লোক, সে কি করলো, স্টেজ থেকে নেমে এক শ্রোতাকে ধরে অপমান করলো। কত বড় বেয়াদব, কত বড় নাস্তিক! উলামায়ে কেরাম আছে বলে আল্লাহ তাআলা দেশে রহমত বরকত নাযিল করে। উলামায়ে কেরাম আছে বলে আল্লাহ তাআলা এই দেশকে এখনো টিকিয়ে রেখেছেন। কোরআনের লক্ষ লক্ষ হাফেজ কোরআন এখনো জমিনের মধ্যে রয়েছে, যার কারণে এখনো দুনিয়াটাকে আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন। কোরআনের হাফেজ গুলো শেষ রাতে উঠে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কালাম পড়ে। উলামায়ে কেরাম আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। আর এই দেশের কিছু নাস্তিক রয়েছে যারা উলামায়ে কেরামদেরকে দেখতে পারে না। উলামায়ে কেরামকে দেখলে কিছু মানুষের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। মনে রাখবেন, এই দুনিয়া শেষ নয়, এই দুনিয়ার বিচার শেষ নয়। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আপনাকে। আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে আল্লাহর সম্মুখীন হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে ওই কঠিন বিচারের সময় আল্লাহর সামনে আপনাকে হাজির হয়ে বিচারের সম্মুখীন হয়ে আপনাকে জবাব দিতে হবে। মনে রাখবেন, আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে হিসাব না দিয়ে একটা কদম সরানোর কোনো সুযোগ নেই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা আল্লাহ ওয়ালাদেরকে মুহাব্বত করবেন, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে ভালোবাসবেন, হক্কানি রব্বানি আলেমদেরকে মুহাব্বত করবেন। মনে রাখবেন, এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হইল উলামায়ে কেরাম, যার ব্যাপারে নবী বলেছেন উলামায়ে কেরাম হলো নবীজির ওয়ারিস উত্তরসূরি। উলামায়ে কেরাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার সংগ্রামে কথা বলেন। হক্কানি উলামায়ে কেরামগণ, সব উলামায়ে কেরাম সবাই তো হক কথা বলে না, সবাই তো সঠিক কথা বলবে না। কেউ নিজের পেটের দায়ে কথা বলবে, কেউ নিজের দ্বীনকে রক্ষা করার জন্য কথা বলবে, কেউ দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য কথা বলবে, আর কেউ নিজের পেটকে বাঁচানোর জন্য কথা বলবে। কেউ সুবিধা নিয়ে কথা বলবে, আর কেউ অসুবিধা থাকলে কথা বলবে। যে সুবিধা নিয়ে কথা বলি, যে সুযোগ বুঝে বুঝে কথা বলে,
মনে রাখবেন, এই মানুষগুলো আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মানুষ হতে পারে না। এই মানুষগুলো আল্লাহর জমিনের ভালো মানুষ হইতে পারে না, আল্লাহর সঠিক বান্দা হতে পারে না। মনে রাখবেন, যারা জীবনের রিস্ক নিয়ে কথা বলে, যারা ইসলামকে বিজয়ের জন্য কথা বলে, ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য কথা বলে, যে ব্যক্তি হোক না কেন, সেটা আলেম হোক, ওই মানুষটা জেনারেল শিক্ষিত হোক, সেই মানুষটা ইউনিভার্সিটির মানুষ হোক, যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে, যদি তার ভিতরে রাসূলের প্রেম ভালোবাসা থাকে, সে কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, রাসূলের বিরুদ্ধে কথা বলবে না। নিজের জীবনটাকে বিলীন করে দিবে, নিজের জীবনটাকে শেষ করে ফেলবে। মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর সময়ও সে আল্লাহর কথা বলতে বলতে মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার। জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর পথে থাকবে। আর যার ভিতরে ঈমান নেই, যার ভিতরে আমল নেই, যার ভিতরে আল্লাহর ভয় নেই, সে কখনো আল্লাহর পক্ষ নিয়ে কথা বলবে না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় নেই, তার ভিতরে মরণের ভয় নেই, তার ভিতরে রাসূলের ভালোবাসা নেই। তাহলে সে কিভাবে আল্লাহর কথা বলবে? এই জন্যই তো নাস্তিকগুলো সুযোগ পেয়েছে। নাস্তিকগুলো ইসলামের ক্ষতি করার জন্য 24 ঘন্টায় লেগে থাকে। কোন সময় মুসলমানদের ক্ষতি করবে, মুসলমানদের ঈমান নষ্ট করে ফেলবে। নাস্তিকগুলো মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য 24 ঘন্টায় লেগে আছে। এই নাস্তিক, মুরতাদ, এই কাফেরগুলো থেকে মুসলমানদের ঈমান বাঁচানো দরকার আছে না নাই? আমাদেরকে সঠিক পথ অবলম্বন করতে হবে, আমাদেরকে সঠিক রাস্তা বেছে নিতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা সহজ সরল পথ, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, ওইটা হলো সঠিক পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের পথে চলো। মুস্তাকিমের পথে যারা চলবা, মুস্তাকিমের পথে যারা অবিচল থাকবা, অটল থাকবা, তারাই পাবে সফল কাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটা হইল সোজা পথ, সেটা হলো সঠিক পথ। এই পথে যারা চলবে গো, তাদের জীবনটা ধন্য করে দিবেন একজন। বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহর পথকে অনুসরণ করুন, রাসূলের সুন্নাত তরিকাকে অনুসরণ করুন, জীবনটাকে পরিবর্তন দিবেন, পরিবর্তন করে দিবেন একজন। তিনি হলেন আমার আল্লাহ। জীবনটাকে পরিবর্তন করতে হবে, জীবনটাকে ইসলামের সাজে সাজাইতে হবে, জীবনটাকে সুন্দর করে পরিচালনা করতে হবে। আপনি যদি দুনিয়ার জমিনে আর কাউকে ফলো না করেন, যদি একমাত্র ফলো করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে, আপনার জীবনটা জান্নাতি জীবন হবে, আপনার জীবনটা ঈমানি জীবন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর একটা আকৃতি দান করেছেন, এত সুন্দর একটা বডি দান করেছেন। আপনি কি দেখেন না? আপনার সামনে পিছনে তাকালে এমন মানুষ দেখা যায় যার একটা চক্ষু নাই, এমনকি যার দুইটা চক্ষুই নাই, সে দুনিয়ার কোনো আলো বাতাস এখনো দেখে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দয়া করেছেন, আপনাকে ভালোবেসেছেন, আপনাকে মহব্বত করেছেন, আপনাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর দেওয়া দুইটা চক্ষু দান করেছে। এর চাইতে আর কিছু, আর কি পাওয়ার আছে? আর কি চাওয়ার আছে? আপনি কি দেখেন না
আপনার আশেপাশের কত মানুষ যার দুইটা হাত নেই, দুইটা হাত না থাকলে যে কি কষ্ট। যার দুইটা হাত নেই সে বুঝে। ইন্টারনেট মোবাইলে অনেক সময় দেখা যায় কত মানুষের দুইটা হাত নাই, এমনকি দুইটা পাও নাই, হুইল চেয়ার দিয়া চলাফেরা করে, কত কষ্ট। আল্লাহ যে আপনাকে এত সুন্দর দুইটা পা দিয়েছেন, এত দুইটা সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন, যে চক্ষু দিয়া আপনার পিতা মাতাকে দেখতে পাচ্ছেন, আপনার সন্তানকে দেখতে পাইতেছেন, আপনি দুনিয়াটাকে দেখতে পাইতেছেন, দুনিয়াটাকে দেখতে পাচ্ছেন। এত সুন্দর একটা আকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন। দুইটা চক্ষুর শুকরিয়া আদায় করে কি কিয়ামতের আগে শেষ করতে পারবেন? বলেন পারবেন? দুইটা হাত দিয়েছেন আল্লাহ তাআলা, এই দুইটা হাতের শুকরিয়াকে আদায় করে শেষ করা যাবে। দুইটা পা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই দুইটা পার শুকরিয়াকে আদায় করে শেষ করা যাবে। দুইটা কান দিয়েছেন শোনার জন্য, এই দুইটা কানের শুকরিয়াকে আদায় করে শেষ করা যাবে না। এই দুইটা কান দিয়ে আপনি কত কিছু শুনতে পারেন, একজন মানুষ ডাক দিলে শুনতে পারেন। এই দুইটা কান দিয়েছেন আল্লাহ শোনার জন্য, বোঝার জন্য। একটা জিহ্বা দান করেছেন আল্লাহ স্বাদ আস্বাদন করার জন্য, কোন খাবারটা ভালো কোন খাবারটা নষ্ট আপনাকে বোঝার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। এই জিহ্বা না দিলে আপনি খাবার খাইতে পারতেন না, কথা বলতে পারতেন না। এই জিহ্বা না থাকলে আপনি কথা বলতে পারতেন না। এই জিহ্বা দিয়েছেন আমার আল্লাহ, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন না, আপনি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আছেন। চলুন দুইটা পা দিয়েছেন আল্লাহ, আপনি কি কখনো দুইটা বার শুকরিয়া আদায় করেছেন? কয়বার শুকরিয়া আদায় করলেন? যে আল্লাহ বাড়ি থেকে হেঁটে হেঁটে বাজার পর্যন্ত যাওয়ার ক্ষমতা দিয়েছেন, বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত যাওয়ার ক্ষমতা দিয়েছেন। যে আল্লাহ আমাকে হাঁটার ক্ষমতা দিয়েছেন, দুইটা পা দিয়ে আমাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে। কয়বার শুকরিয়া আদায় করলেন?